এখন খুব অল্প সময়ের ভিতরেই আপডেট জেনারেশনের মাদারবোর্ডগুলো নো ডিসপ্লে নো পাওয়ার এই প্রবলেমগুলো হচ্ছে, যেটা আমাদের কাছে অনেক বেশি আসতেছে। দেখেন এখন যে মাদারবোর্ডটা রেডি করলাম, তো এই মাদারবোর্ডটার মডেলটা এখান থেকে যদি দেখাই, এটা হলো 650 মাদারবোর্ড এমএসআইয়ের গ্রাফিক্স কার্ড সহ। আচ্ছা, আমি এখান থেকে প্রসেসরটা দেখাবো। মাদারবোর্ডটা একদম রান অবস্থাতে আছে, এটা নো ডিসপ্লে হয়ে গেছিলো। এই মাদারবোর্ডের কিন্তু ওয়ারেন্টি আছে। প্রসেসর কি আছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখন আমি এটা রিস্টার্ট দিই, আগে এইটার ডিসপ্লেটা রিস্টার্ট দিই। তো এখন কি হচ্ছে যে আপডেট জেনারেশনের মাদারবোর্ডগুলো খুব সহজেই মানে ওয়ারেন্টি টাইমের ভিতরে কিন্তু নষ্ট হচ্ছে। এই মাদারবোর্ডটা হলো 650 প্রো, এটা প্রসেসরটা দেখায় আপনাদেরকে। তারপরে এই পাশে দেখেন গিগাবাইটের একটা মাদারবোর্ড আছে, এটা হলো 660 DS3X i5 12 জেনারেশনের প্রসেসর আছে এটাতে। তো এত আপডেট জেনারেশনের মাদারবোর্ড অল্পতেই দেখা যাচ্ছে নো পাওয়ার নো ডিসপ্লে এই প্রবলেমগুলো হচ্ছে। তো আমি এটার বায়োসটা আগে আপনাদেরকে দেখাই। তো এইগুলো আচ্ছা এখান থেকে যদি দেখাই দিই, এই যে এখান থেকে দেখেন এখানে লেখা আছে, দেখেন প্রো 650 আর প্রসেসর আছে কত দেখেন, রাইজেন 5 7600 6 কোর প্রসেসর। ঠিক আছে, নো ডিসপ্লে কেসে আমাদের কাছে আসছিল। তো এই মাদারবোর্ডের কিন্তু ওয়ারেন্টি আছে, কিন্তু ওয়ারেন্টি টাইম যেহেতু অনেক বেশি সময় লাগবে বিধায় ইউজার আমাদের কাছ থেকে ঠিক করে নিল। মানে ওয়ারেন্টিতে পাঠালে এটা ঠিক করতে আপনার সময়টা বেশি লাগবে, 1 মাস লাগবে। যার কারণে ইউজারের যেহেতু খুব প্রয়োজন, আমাদের কাছ থেকে এটা আর্জেন্ট 2-3 ঘন্টার ব্যবধানে আমরা এটাকে রেডি করে দিলাম। তো এই মাদারবোর্ড তো ওকে অবস্থাতেই, আমি একবার অফ করে অন করে দেখাই। তো এখন এই ধরনের বোর্ডগুলো আমি আরও আপনাদেরকে বোর্ড দেখাচ্ছি। এই ধরনের বোর্ডগুলো কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। এক প্রবলেম হয় নো পাওয়ার, আর একটা প্রবলেম হয় হচ্ছে নো ডিসপ্লে। তো এরকম অন হবে, ডিসপ্লে আসবে না। এখন এই ধরনের প্রবলেম হলে আপনারা কি কি জিনিস চেক করবেন অথবা কিভাবে এই মাদারবোর্ডগুলোকে সলভ করতে পারেন, আজকে চেষ্টা করব আপনাদেরকে একটু এই বিষয়টা সম্পর্কে জানাই দেওয়ার জন্য। দেখেন এমএসআই একদম উইন্ডোজে চলে যাচ্ছে খুব সহজেই। এই মাদারবোর্ডটা কত দেখেন, এটা হলো 12 জেনারেশন, যেটা দেখাচ্ছিলাম 12 জেনারেশনের 660 DS3SAX। এখন এটার ওয়ারেন্টি আছে কিনা আমি জানি না, আমি বলছিলাম তো আমাকে বললো যে আপনি করে দেন ভাইয়া তাড়াতাড়ি। তো এটা হলো 12 জেনারেশনের i5 প্রসেসর এটাতে আছে। তো এটাও আপনার হচ্ছে নো ডিসপ্লে কেস হয়ে আছে। তো এই মাদারবোর্ডগুলো প্রথমে যেইভাবে আপনারা চেক করবেন, আমি আরও কয়েকটা মাদারবোর্ড দেখিয়ে তারপরে আপনাদেরকে হচ্ছে আমি এই মাদারবোর্ডগুলো সলভ করার ক্ষেত্রে আপনারা কীভাবে ট্রেস আউট করতে পারেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আমি আরও কয়েকটা মাদারবোর্ড দেখাই। এগুলোর আসলে কি হয়, এগুলো একটা অন অফের কারণে, একটা যেটা হয় সেটা হলো ভোল্টেজের কোনো কারণে যদি প্রবলেম হয়, ভোল্টেজ সিকোয়েন্স যেটা থাকে আর কি মাদারবোর্ডে, যে একটার পর একটা ভোল্টেজ তৈরি হবে, যদি এই ধরনের ভোল্টেজের কোনো প্রবলেম হয়, আমি আসলে বায়োসে যাওয়ার জন্য আমি বায়োসে এখানে বায়োসে এন্ট্রি নিয়ে থাকবো আর কি। আচ্ছা, আমার এই ফ্যানটা না এখানে লক করা নাই, যার কারণে মেসেজটা আসতেছে। তো যাই হোক, এটা এরকম অবস্থাতে থাকুক, আমি আপনাদেরকে কিছু মাদারবোর্ড দেখাই। দেখেন আমাদের কাছে যে মাদারবোর্ডগুলো দেখাবো আপনাদেরকে, এইটা একটা মাদারবোর্ড দেখেন, এটা কি টাফ মাদারবোর্ড, ঠিক আছে। এইটা দেখেন, এগুলো বড় বড় মাদারবোর্ড আমাদের কাছে আসছে, এগুলো হচ্ছে সব। দেখেন আরেকটা টাফ, এটাও আরেকটা টাফ মাদারবোর্ড, এগুলো সব নো ডিসপ্লে কেস। তারপরে একটা বড় আছে, এইটার অবশ্যই একটা ঘটনা আছে, এটার বায়োস চিপটা একদম নষ্ট হয়ে আছে। এটা X570 আসুসের টাফ। আর একটা মাদারবোর্ড, এইটা হলো আপনার অরাসের মাদারবোর্ড B360, ঠিক আছে। তো এই মাদারবোর্ডগুলো বড়, এই মাদারবোর্ডগুলো প্রবলেম হচ্ছে কোথায় থেকে হচ্ছে। আর আপডেট জেনারেশনের একটা দেখেন, এটাও 12 জেনারেশনের মাদারবোর্ড। তো এটা হলো 560 মাদারবোর্ড, 12 জেনারেশন 560। তো এগুলোতে কি হয়, কি কারণে এগুলোর আসলে ডিসপ্লে চলে যায়, আসেন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলি। রাইজেনের কিন্তু মাদারবোর্ডের যেই ওয়ার্কিং প্রসেস, এটা কিন্তু একরকম, এটা ইন্টেলেরগুলো কিন্তু আরেক রকম। তার মানে এই না যে আপনার মানে একেবারে অনেক কিছু ডিফারেন্স আছে, তা না, কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে। যেমন দুইটা মাদারবোর্ডেরই র্যাম সেকশনটা একই আছে, এটার কিছু স্ট্যান্ড বাই ভোল্টেজ আলাদা আছে, এই ইন্টেলের একটু আলাদা আছে। এই মাদারবোর্ডের ধরেন, এই মাদারবোর্ডটার আপনার কাছে নেই, বোর্ড ভিউ অথবা ডায়াগ্রাম নাই ধরেন, এইটার প্রিভিয়াস কোনো কাছাকাছি আপনার হচ্ছে অন্য কোম্পানির, যেমন এটা তো এমএসআইয়ের, তো এখানে মডেলটা তো দেওয়া থাকে। তো আপনারা কি করবেন, যেমন এইটার মডেলটা কত, আমি এই রাইজেনের কথাটা বলি। এটার মডেলটা কত দেখেন, এটা হলো 650, তাই তো। তো এইটা 650 আছে, যদি এমএসআইয়ের 650 না থাকে রাইজেনের, আপনি কাছাকাছি এমএসআইয়ের অন্য আর একটা
বোর্ড ভিউ নেন, নিয়ে সেটা দেখেন যে কোথায় কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে, সেই জিনিসটা আপনি চেক দেন। চেক দিলে আস্তে আস্তে আপনি কিন্তু ট্রেস আউট করতে পারবেন। তো এই মাদারবোর্ডে আমরা কি পাইছি, আমরা হচ্ছে আপনার বায়োসেরও প্রবলেম ছিল, ভোল্টেজের প্রবলেম ছিল, আর বায়োসেরও সমস্যা ছিল। বায়োসটা হলো 32 MB 32 মেগাবাইটের বায়োসটা প্রোগ্রাম করে দিয়েছি, মাদারবোর্ডটা পারফেক্টলি ওকে হয়ে গেছে। তো এখন এই যে এই মাদারবোর্ডটা এটা দেখেন, এটা হচ্ছে তো 660, এইটার 660-এর আমার কাছে কি নাই, বোর্ড ভিউ নাই। তো আমি কি ওপেন করছি, আমি ওপেন করছি হচ্ছে এটা হলো আপনার 560-এর, ঠিক আছে। তো 560-এর বোর্ড ভিউ ওপেন করছি। তো এগুলো হয় কি সিমিলার হয়, এটা ইন্টেলটার ক্ষেত্রে বলছি। তো যদি কোনো কারণে আপনার রাইজেনেরটা না থাকে, এএমডির না থাকে, তাহলে আপনি কাছাকাছির একটা বোর্ড ভিউ নেবেন। আর যদি ইন্টেলটার ক্ষেত্রে একই রকম নেবেন, কোথায় কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে এখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন যে কোথায় কত ভোল্টেজ থাকবে, সেই অনুযায়ী আপনি ট্রেস আউট করতে থাকবেন। যদি দেখেন যে আপনি সব জায়গাতে ভোল্টেজ ঠিকঠাকই পাচ্ছেন, কোনো জায়গায় কোনো ভোল্টেজ কম বেশি নাই, আপনার ভিকোর সব কিছু ঠিকঠাক আছে, তখন আপনি চেক দিবেন বায়োসটা ঠিক আছে কিনা। এই কারণে যে এই বড় বড় মাদারবোর্ডগুলোর কিন্তু বায়োসগুলো কিন্তু খুব সহজে করাপ্টেড হয়ে যায়, খুব সহজেই। তো আপনারা অনেক সময় বায়োস আপডেট করেন, আপডেট করার পরে রিস্টার্ট নিয়েও কিন্তু আপনার ডিসপ্লে চলে যেতে পারে। এখন এই বায়োসগুলো কিভাবে করতে হয়, গিগাবাইটের বায়োস কিভাবে করতে হয়, সেটা আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে বায়োসটা প্রোগ্রাম করতে হয়। তো আমি এই মাদারবোর্ডটাতে লাইন দিয়েছিলাম, এই মাদারবোর্ডটা লাইন দিয়ে দেখছি 660, এই মাদারবোর্ডের সব কিছু কিন্তু ঠিকঠাক লাগছে আছে, এবং এটা হলো বায়োসটা আমি প্রোগ্রাম করব। এখন বায়োস ভালো না খারাপ এটা কিন্তু আবার খুব সহজে বোঝা যায়। কীভাবে বোঝা যায়, সেটা বোঝা যায় এই ডিওসোর মাধ্যমে। এই যে ডিওসোটা, এই ডিওসোর মাধ্যমে কিন্তু খুব সহজে বায়োস ভালো না খারাপ খুব সহজে আপনি মাদারবোর্ড অন করবেন, প্রব রাখবেন বায়োসের একটা পিনে, আপনি বুঝতে পারবেন যে বায়োসটা ভালো না খারাপ। তো এইভাবে মাদারবোর্ডের বায়োস আপনার যদি প্রবলেম হয়, বায়োস মানে প্রোগ্রাম করবেন, তাহলে দেখবেন যে এরকম বড় মাদারবোর্ড, এত দামি দামি মাদারবোর্ড কিন্তু খুব সহজে আপনি এগুলো সলভ করতে পারবেন। আর ভোল্টেজগুলো সিপিইউ কোরে কত থাকতেছে কিংবা র্যামে কত থাকতেছে, চিপসেটের ভোল্টেজ কত থাকতেছে, মানে কত লাগবে, সেটা আপনি ধারণা পাবেন। যদি বোর্ড ভিউ থাকে, বোর্ড ভিউ থেকে আপনি ধারণা পাবেন। আপনি যখন কয়েল সিলেকশন করবেন তখন সেখানে বলেই দিবে যে এখানে কত ভোল্টেজ হবে। ধরেন যে এখানে ভিসিসি আইও, তো এখান থেকে যদি আপনি একটা ধারণা না পান, যেমন এই বোর্ড ভিউ বলে নাই, আপনি ডায়াগ্রামে স্টেটমেন্ট ইয়েতে চলে যান, এস্টিমেটিক ডায়াগ্রামে যান। এস্টিমেটিক ডায়াগ্রামে যায় যদি আপনি এইটারই দেখেন, এখানে লেখা আছে DFL2। এখন DFL2 যদি আমি সার্চ দিই, ধরেন আমি দিলাম, আপনাদেরকে দেখাই দিই DFL2 কীভাবে এই বোর্ডগুলো সলভ করতে হয়। আমি ইন্টার দিছি, ইন্টার দিলে দেখেন এই যে কয়েলে নিয়ে আসছে, এটা DFL2 কোন জায়গায় নিয়ে গেছে এবং এখানে কত ভোল্টেজ থাকবে, তো সেই জিনিসটা DFL2 দেখেন ভিসিসি আইও, এবং ভিসিসি আইওর এখানে ভোল্টেজটা দেওয়া লেখে নাই, তবে আমরা যদি একটু ভালো করে দেখি এটার একটা রেফারেন্স অবশ্যই দিয়ে দিবে যে এটা আসলে কত ভোল্টেজ হবে। তো এইভাবে আপনারা পর্যায়ক্রমে দেখে দেখে আপনারা হচ্ছে মাদারবোর্ডের ট্রেস আউট করবেন। যদি ধরেন এই ভিসিসি আইওটা জেনারেট না হয়, তাহলে ভিসিসি আইও জেনারেট করার জন্য যেই চিপটা কাজ করছে সেটা হলো DFU2। তাহলে DFU2-তে আপনার কি ভিন ভোল্টেজ আসবে, 5 ভোল্ট ডুয়াল আসবে। 5 ভোল্ট ডুয়ালটা দেখলেন, অ্যানাবলটা আসতেছে কিনা, ভিসিসি আইও অ্যানাবল, এই অ্যানাবল এটা কোথায় থেকে আসছে। যদি না আসে তাহলে এটা সিলেকশন করে ব্যাক ট্রেস করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কোথায় থেকে আসতেছে। তো এইভাবে একটা একটা করে আপনারা মাদারবোর্ডের যে কোনো মাদারবোর্ড, আপডেট জেনারেশনের যে কোনো মাদারবোর্ড, এই 12 জেনারেশন অথবা রাইজেনের এত আপডেট প্রসেসর, রাইজেন 5 7600 প্রসেসর, এই মাদারবোর্ডও কিন্তু এই ধরনের মাদারবোর্ডও আপনারা ইজিলি সলভ করতে পারবেন। আর এখানে এটার বায়োস চিপ আছে, এইখানে এটা হলো 32 MB-র বায়োস চিপ। আর বায়োস চিপগুলো এগুলো আমি সকেট ব্যবহার করি। সকেট ব্যবহার করার কারণে আপনার হচ্ছে, আমি সকেটটা আপনাদেরকে দেখাই দিই, সকেট ব্যবহার করার কারণে আপনার বায়োস চিপগুলো কোনো রকম নষ্ট হয় না। তো আপনারা যখন বায়োস, যদি এই সকেট না থাকে, তাহলে আপনারা যখন বায়োস চিপ খুলবেন, এই যে এই ধরনের সকেট থাকে, এগুলো দিয়ে যখন আপনি করবেন সকেটে প্রোগ্রামার দিয়ে, তখন কিন্তু চিপ খুলতে হবে না। তো চিপ যদি না খোলা লাগে তাহলে চিপ নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে থাকে না। তো আপনারা যখন এই সকেট যদি না থাকে, তাহলে আপনারা যখন প্রোগ্রাম করবেন এই সকেট ছাড়া, তখন ওটা খুব হালকা হিটে খুলবেন, তাছাড়া কিন্তু চিপ নষ্ট হয়ে যাবে। অনেক বড় চিপ, 32 MB চিপ।
তো মাদারবোর্ড এখন একদম ওকে হয়ে গেছে। যাই হোক, আমরা হয়তো ডেলিভারি দেবো কিছুক্ষণ পরে। তো আজকের ভিডিওটা এই কারণেই আপনাদেরকে দেখালাম যে আপনারা মাদারবোর্ড যদি প্রবলেম হয় কোনো কারণবশত, এরকম আপডেট জেনারেশনের অথবা বড় মাদারবোর্ড, তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনারা সিকোয়েন্স দেখে দেখে যে কয়েলে যে জায়গায় ভোল্টেজ থাকবে, বোর্ড ভিউ স্কেমেটিক ডায়াগ্রাম দেখে দেখে কাজ করবেন। নর্মালি সব কিছুই আপনারা তখন করতে পারবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করব, এতটুকুই ছিল আপনাদেরকে জাস্ট এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই, যে আপনারা কোনো কারণবশত মাদারবোর্ড নো ডিসপ্লে নো পাওয়ার হলে সরাসরি হিট, চিপসেটে হিট অথবা প্রসেসরের সাইডে হিট না দিয়ে আপনারা সিকোয়েন্স ধরে ধরে কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ মাদারবোর্ড তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করব। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।